আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রথম চ্যাপ্টার থেকে আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। চলুন ম্যাথটি আমরা প্রথমে জেনে নিই। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে মডুলাস z1 প্লাস z2 তার হোল স্কোয়ার প্লাস মডুলাস z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু মডুলাস z1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মডুলাস z2 তার উপর হোল স্কোয়ার। এই অংশটুকু ন্যাশনাল ইউনিভার্সিটি 2000 সাল, 2006 এবং 2016 সালে এসেছিল। এবং এটার অন্য আরেকটি পার্ট হচ্ছে ইন্টারপ্রেট দ্য রেজাল্ট জিওমেট্রিক্যালি। ইন্টারপ্রেট হচ্ছে ব্যাখ্যা করো, ইন্টারপ্রেট অর্থ, দ্য রেজাল্ট অর্থাৎ এই যে আমরা এখানে যেই ফলাফলটি পেয়েছি এটাকে জিওমেট্রিক্যালি জ্যামিতিকভাবে এটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে। অ্যান্ড ডিডিউস দ্যাট, ডিডিউস এর অর্থ হচ্ছে কোনো একটা তথ্যকে যুক্তির মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া, বা এটাকে সোজা ভাষায় যদি আমরা বলতে চাই এটাকে বলতে পারি আমরা ব্যাখ্যা করো বা দেখাও যে মডুলাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস মডুলাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু মডুলাস আলফা প্লাস বিটা প্লাস মডুলাস আলফা মাইনাস বিটা। এই সম্পূর্ণ অংশটুকু এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2004, 2012, 2018, 2020 সালে এসেছিল। এখানে তিনটি পার্ট। একটি হচ্ছে এই অংশটুকু আমাদেরকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে, দ্বিতীয় হচ্ছে এই অংশটুকুকে আমাদের জ্যামিতিকভাবে প্রমাণ করতে হবে, এবং তৃতীয় অংশটুকু হচ্ছে এই অংশটাকে আমাদের দেখাতে হবে। তাহলে চলুন ম্যাথটি শুরু করা যাক। তাহলে ম্যাথটির ফার্স্ট পার্ট নিয়ে আমরা প্রথমে হচ্ছে সলিউশন করার চেষ্টা করব। এখানে আমাদের যে বাম পাশে যে অংশটি দেওয়া আছে সেই অংশটি আমরা কাজ করে আমরা চেষ্টা করব যে ডান পাশের যে অংশ এটার যাতে সমান হয়। তাহলে আমরা এটা সলিউশন এভাবে শুরু করতে পারি, z1 প্লাস z2 তার হোল স্কোয়ার প্লাস মডুলাস z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার। এই অংশ থেকে আমরা একটি সূত্র এখানে রাখতে পারি, যেটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা জটিল সংখ্যার মডুলাসের উপর বর্গ থাকলে সেটাকে আমরা একবার হচ্ছে বার ছাড়া এবং একবার হচ্ছে বার সহ আমরা এইভাবে লিখতে পারি। তাহলে সম্পূর্ণ এই জটিল সংখ্যাটার মডুলাসকে আমরা এইভাবে যদি ফর্মুলা ইউজ করি তাহলে এটাকে লেখা যায় z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 তার উপর বার। এখানে এই সম্পূর্ণ অংশটির উপর মডুলাস দেওয়া আছে এবং তার উপর স্কোয়ার দেওয়া আছে, তাই সম্পূর্ণ অংশটিকেই একবার বার ছাড়া এবং বার সহ লিখতে হবে। এই অংশেও আমরা একই কাজ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি z1 মাইনাস z2 ইন্টু z1 মাইনাস z2 তার উপর বার। এই কাজটা আমরা করতে পারি। এখন এই দুইটা রাশিকে আমরা কিভাবে লেখা যায়, এই বার যদি আমরা আলাদা করে দিয়ে দিই তাহলে আমরা এই লাইনটা পাই z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 তাদের উপর আলাদা করে বার থাকবে প্লাস z1 মাইনাস z2 ইন্টু z1 বার মাইনাস z2 বার। এখন কি করা যায়, এখন হচ্ছে আমরা এই দুইটা অংশকে গুণ করে দেব, এখানেও গুণ করব এখানেও গুণ করব। তাহলে এই রাশিটির সাথে যদি এই রাশি গুণ করি তাহলে কি পাচ্ছি z1 ইন্টু z1 বার প্লাস z1 z2 বার প্লাস z2 z1 বার প্লাস z2 z2 বার। এবং এইখান থেকে আমরা কি পাচ্ছি প্লাস z1 z1 বার প্লাসে মাইনাসে মাইনাস z1 z2 বার মাইনাস z2 z1 বার প্লাস z2 z2 বার। এখান থেকে z1 z2 বার z1 z2 বার এই অংশটা কাটা যাবে, এই অংশের সাথে এই অংশটা কাটা যাবে। তাহলে কি থাকছে z1 z1 বার। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, একবার বার ছাড়া একবার বার সহ আছে, এটাকে আমরা মডুলাস দিয়ে তার স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে z1 তার মডুলাস তার উপর স্কোয়ার, এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি। আবার এই অংশটাকে কিভাবে লিখতে পারি, z2 মডুলাস তার উপর হোল স্কোয়ার। এই অংশটাকে আমরা লিখতে পারি হচ্ছে z1 মডুলাস তার উপর হোল স্কোয়ার এবং z2 মডুলাস তার উপর মডুলাস z1 তার উপর হোল স্কোয়ার দুইটা আছে, তাহলে একসাথে করলে 2 z1 তার উপর হোল স্কোয়ার প্লাস 2 মডুলাস z2
তার উপর হোল স্কোয়ার এই অংশটুকু পাই, যেটাই আমাদের নির্ণয় প্রমাণটা করার কথা ছিল। তাহলে এটা প্রমাণ হয়ে গেছে, প্রথম অংশটুকু কমপ্লিট। আশা করি এই অংশটুকু আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এখন আমরা এই অঙ্কের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে বলা ছিল আমরা প্রথম পার্টে যে উত্তরটি পেয়েছি সেটাকে জ্যামিতিকভাবে প্রমাণ করতে হবে। তো এই জন্য আমরা ও হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে দুইটি দিকে দুইটা বিন্দু পি এবং কিউ নিয়েছি, যেখানে পি বিন্দুটি হচ্ছে Z1 কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে এবং কিউ বিন্দুটি হচ্ছে Z2 কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। এবং এই দুইটি বাহু ওপি এবং ওকিউ নিয়ে আমরা ও পি আর কিউ একটি সামান্তরিক অথবা আয়ত কল্পনা করছি, যেখানে ও আর হচ্ছে তার কর্ণ। এখন আমরা যদি ভেক্টর কল্পনা করি তাহলে ও কিউ এর দৈর্ঘ্য হচ্ছে Z2, ও কিউ যদি Z2 হয় মূল বিন্দু থেকে উপরের দিকে, তাহলে পি থেকে আর এর দিকেও সমান দূরত্ব হবে, যেটা হচ্ছে Z2। তাহলে আমরা যদি এটাকে ভেক্টরের হিসাব করি Z1 প্লাস Z2 ইজ ইকুয়াল টু ও আর, ঠিক একই হিসেবে আমরা যদি ও কিউ এর সমান দৈর্ঘ্য যদি তার উল্টো দিকে যায় তাহলে Z2টা এটার ভেক্টর হবে মাইনাস Z2 হিসেবে। এবং ও পি এবং ও কিউ প্রাইম দুইটা বাহু নিয়ে আমরা যদি আবার আরেকটি আয়ত বা সামান্তরিক কল্পনা করি, সেখানে যদি আমরা ও এস কে কর্ণ হিসেবে ধরি, তাহলে ও কিউ প্রাইম যেহেতু হচ্ছে মাইনাস Z2, তাহলে পি এসটাও হবে মাইনাস Z2-র সমান। তাহলে এখানে ভেক্টর হিসাব করলে ও এস এর মান হবে ও পি Z1 প্লাস পি এস থেকে হচ্ছে মাইনাস Z2, তাহলে Z1 মাইনাস Z2 এটাই হচ্ছে ও এস এর মান। এই অংশটুকুই আমরা এখানে লিখেছি যে এখানে Z1 এর মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে Z1 বিন্দুর দূরত্ব, মডুলাস দ্বারা দূরত্ব প্রকাশ করা হয়। তাহলে মডুলাস Z1 হচ্ছে কতটুকু দূরত্ব, ও পি দূরত্ব, এবং Z2 কতটুকু দূরত্ব, ও কিউ দূরত্ব, এবং এই ও কিউ দূরত্ব, পি আর দূরত্ব, ও কিউ প্রাইম দূরত্ব এবং পি এস দূরত্ব কিন্তু সেম, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। এই জন্য দূরত্বের হিসাব যখন আমরা করব তখন মাইনাস Z2 হিসাব না করে Z2 হিসাবই করব। এক্ষেত্রে এই ত্রিভুজ ও কিউ প্রাইম এস এর ক্ষেত্রে ও এস এর মানটাও ঠিক একইভাবে আমরা নির্ণয় করব, যেটাকে আমরা এই যে এখানে লেখা হয়েছে ও আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার হিসেবে, প্লাস ও এস স্কোয়ার এই কর্ণটি বা অতিভুজকে লেখা হয়েছে ও কিউ স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার হিসেবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ও আর স্কোয়ার প্লাস ও এস স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কোয়ার আমরা 2 ইন্টু ও পি স্কোয়ার পাচ্ছি, প্লাস ও কিউ স্কোয়ার 2 ও কিউ স্কোয়ার হিসেবে পাচ্ছি। এখন আমরা কি করব, আমরা এই ও আর যে দৈর্ঘ্যটা ছিল তার দৈর্ঘ্যের মানগুলো আমরা বসিয়ে দেব, যেটা আমরা এখানে লিখে রেখেছি। ও আরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ও আর হচ্ছে মডুলাস Z1 প্লাস Z2, যেটাকে আমরা এখানে লিখে দিয়েছি, প্লাস ও এস হচ্ছে মডুলাস Z1 মাইনাস Z2, যেটাকে আমরা এখানে লিখেছি, এবং ওপি এর মান মডুলাস Z1, তার উপর হচ্ছে ও কিউ এর পরিবর্তে আমরা মডুলাস Z2 বসিয়ে দিয়েছি। এবং এইটাই ছিল আমাদের প্রমাণ করার বিষয়টি, সুতরাং প্রমাণিত। আশা করি এই দ্বিতীয় অংশটিও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই অঙ্কের তৃতীয় পার্টটি নিয়ে আলোচনা করব, যে এই অংশটি সলভ করার জন্য আমরা প্রথমে এই বাম পক্ষর বর্গ নিয়ে কাজ করব। এখানে খেয়াল করবেন আমরা যেটা নিয়েছি সেটা কিন্তু মডুলাসের উপর বর্গ নেইনি, আমরা দুইটাকে একসাথে ধরে তার উপর বর্গ নিয়েছি। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা যদি মডুলাস Z1 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু জেড বার এই সূত্র নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে এখানে সরাসরি ভুল হবে। তো এই কাজটি করবেন না, কারণ এখানে মডুলাসের উপর বর্গ নেই, এটা হচ্ছে ব্র্যাকেটের উপর বর্গ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ধরে নেই এই অংশটি হচ্ছে এ এবং এই অংশটি হচ্ছে বি এবং তাদের মাঝে আছে প্লাস। তাহলে এটাকে আমরা পড়তে পারি এভাবে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার। এটাকে আমরা কি সূত্র লিখতে পারি, এ স্কোয়ার, যেটা হচ্ছে মডুলাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এটা নিচে লিখছে 2ab, এ কত, আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইন্টু আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হিসেবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটি আশা করি আপনারা সবাই জানেন। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি বলুন তো, এখন একটু খেয়াল করে দেখবেন,
আমরা যদি এই আলফাকে এ হিসেবে ধরি এবং এই অংশটাকে যদি বি হিসেবে কল্পনা করি, তাহলে আমরা কি পাই? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্রটি এরকম হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্র আমরা কি জানি? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, যেটা আমরা ক্লাস 9-10-এ শিখেছিলাম। এই ফর্মুলাটা বা এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার বলতে কি মডুলাস আলফা তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস তার উপর হোল স্কোয়ার। তাহলে এই অংশ থেকে আমরা লিখলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন এই অংশটাকে কি করা যায়? একটু কাজ করব, 2টা রাখবো, এই সম্পূর্ণটাকে আমরা মডুলাস দিব, এই অংশটা এবং এই অংশটাকে আমরা গুণ আকারে লিখব। আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটা ব্রেকেট বদ্ধ করলাম, এবং এখানে আরেকটা হচ্ছে আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটাকে ব্রেকেট বদ্ধ করলাম এবং সবশেষে আমরা মডুলাসটি কমপ্লিট করলাম। এখন এই অংশ থেকে দুইটা রাশির গুণফলের মডুলাস হচ্ছে রাশি দুইটার আলাদাভাবে মডুলাসের গুণফলের সমান। তাহলে এটাকে যদি আমরা আবার মডুলাস দিই, আমরা ফাইনালি এই অংশে আবার পৌঁছাই, তাহলে এটা লেখা যাচ্ছে। এখন একটু খেয়াল করবেন, এই যে এটাকে এ কল্পনা করেছিলাম, এটাকে বি কল্পনা করেছিলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে এখানে আসছে। তাহলে এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আমরা 9-10-এ পড়েছিলাম। তাহলে এটাকে লিখতে পারি 2 আলফা স্কোয়ার প্লাস বর্গে বর্গমূলে কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2 আলফা স্কোয়ার মডুলাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এবং এই অংশটিকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে যদি লিখি, তাহলে এ হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এই অংশটুকু যার উপর রুট ছিল স্কোয়ার, এবং এই হচ্ছে স্কোয়ার রুট, এই দুইটা কাটা যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি আলফা স্কোয়ার, যেহেতু এর আগে একটা মাইনাস আছে, তাহলে আলফা স্কোয়ারটা মাইনাসের হবে এবং বিটা স্কোয়ারটা প্লাসের হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি, এবং এই ভিতরের অংশটুকুর বাহিরে মডুলাস ছিল, তাহলে আমরা এই মডুলাস দিয়ে দিচ্ছে। এখন কি লেখা যায়? আমরা এটুকু ঠিক রাখছি, মডুলাস আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেব করলে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা প্লাস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার কাটা, তাহলে 2 মডুলাস বিটা স্কোয়ার এই হিসাবে থাকছে। এখান থেকে 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এই দুইটা অংশ থেকে আমরা কি লিখতে পারি? যেহেতু 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার যে সূত্রটা এখানে ছিল, এটাকে আমরা লিখব a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হিসেবে, এবং এখানে থাকবে 2 ইন্টু আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। এখন সম্পূর্ণ অংশটাকে যদি এ এবং এই সম্পূর্ণ অংশটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাও একটা সূত্র। এখন এই অংশটি থেকে আমরা এটা লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা তার উপর হোল স্কয়ার। তাহলে আমরা এই অংশটির মান এই অংশটি পাচ্ছি, এবং দুই পাশে আমরা লক্ষ্য করি বর্গ আছে, তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা কি পাচ্ছি? মডুলাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস মডুলাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু মডুলাস আলফা প্লাস বিটা প্লাস মডুলাস আলফা মাইনাস বিটা। এই অংশটি পাচ্ছি, এবং এই লাইনটি ছিল আমাদের প্রমাণের বিষয়টি, অতএব আমরা প্রমাণ করেছি। আশা করি সম্পূর্ণ অংশটুকু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। অঙ্কটি বেশ কয়েকবার করলেই আপনাদের মাথায় থাকবে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।